আসসালামু আলাইকুম। যশোর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা অধ্যায়ের উপরে ক্লাস নিচ্ছি। তো আজকে এটি আমার তৃতীয় ক্লাস। তো আমরা গত ক্লাসে বর্গমূল নির্ণয় শিখেছিলাম, আজকে আমরা ঘনমূল নির্ণয় করব। তো প্রথমেই দেখো আমরা এককের ঘনমূল নির্ণয় করব। তো ঘনমূল মানেই তো এটা, দেখো এই যে 1 এর ঘনমূল, এটাকে আমরা কিউব রুট অফ 1 বলতে পারি। ওকে, 1 এর ঘনমূল কিউব রুট অফ 1, এটা সমান আমরা x ধরে নিলাম। হ্যাঁ, কিউব রুট অফ 1 সমান x, অর্থাৎ একের এই যে ঘনমূল, সেই ঘনমূলটাকে আমরা x ধরে নিলাম। এখন আমরা ক্যালকুলেশন করে x এর মান নির্ণয় করব। করলে যেগুলো বের হবে সেগুলোই হবে একের ঘনমূল। তো নির্ণয় করতে যেয়ে দেখো আমরা উভয় পক্ষকে ঘন করে নিলাম, অর্থাৎ উভয় পক্ষের ঘাত বা পাওয়ার দিলাম 3। তাহলে এর পাওয়ার 3 দিলে 3 আর এই যে কিউব রুট উঠে গেছে, আর এখানে এক্স কিউব হয়েছে। তারপরে আমরা এক সাইডে নিয়ে আসলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপরে 1 কে যদি আমরা 1 কিউব ভাবি, যে এক্স কিউব মাইনাস 1 কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র করা হলো, হ্যাঁ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ এখানে এক্স প্লাস এ বি, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1, গুণ করে এক্স হয়েছে প্লাস বি স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে 1 হয়েছে ইকুয়াল টু 0। তো দুইটা উৎপাদক এর গুণফল সমান 0 হলে হয় একটা 0, না হয় একটা 0। আমরা লিখি এরকম যে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমটা থেকে পাচ্ছি x ইকুয়াল টু 1, আর দ্বিতীয়টা দেখো এটা সরাসরি মিডিল টার্ম ফ্যাক্টর করে উৎপাদক করা যায় না, তাই আমরা এই যে এই সূত্রের সাহায্যে করতেছি। সূত্র জানা আছে নিশ্চয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো সেটাই যাব আমরা। এই যে সূত্র হচ্ছে মাইনাস বি, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ হবে এ, এক্স এর সহগ বি, আর ধ্রুব পদ হবে সি। তাহলে সবগুলোর সহগই কিন্তু 1, কাজে হিসাব সহজ। এক্স স্কোয়ারের সহগ 1, অর্থাৎ এর মানও 1, বির মানও 1, এখানে সির মানও 1। তাহলে মাইনাস বি ছিল, আমাদের সূত্র ছিল মাইনাস বি, তো বির মান এই যে 1 এখান থেকে পাবো আমরা, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে 1, সিও 1, ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু এই যে এর মান 1। তো এটার ক্যালকুলেশন হবে, এই যে রুটের মধ্যে 1 থেকে 4 বাদ দিলে মাইনাস 3 হয়েছে। এই মাইনাস 3 কে আমরা রুট 3i লিখতে পারি। এই মাইনাস রুট ওভার মাইনাস 3 কে আমরা লিখবো রুট 3 ইন্টু রুট ওভার মাইনাস 1। এই রুট 3 থাকলো, আর রুট ওভার মাইনাস 1 সমান আমরা জানি i। তো এখানে দেখো প্লাস মাইনাস আসছে, আমাদের সূত্রের সাহায্যে করতে গেলে প্লাস মাইনাস আসবে, এবং প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, এই মোটের উপরে আমরা এই তিনটা রেজাল্ট পাবো। কিন্তু এখান থেকে দেখো এক্স এর মান পাবো 1, আর এখান থেকে যে আমরা যদি প্লাস চিহ্ন নিই, মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2, আর মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2। এই তিনটা হবে এককের ঘনমূল। তো এর মধ্যে দেখো প্রথমটা হচ্ছে বাস্তব মূল আর অন্য দুইটা হচ্ছে জটিল, অর্থাৎ এককের ঘনমূল তিনটির একটি হবে বাস্তব আর অন্য দুইটি হবে জটিল ঘনমূল। এই যে জটিল ঘনমূল, এই দুইটার একটি অপরটির বর্গ হয়, অর্থাৎ আমরা যদি এইটাকে নিয়ে বর্গ করি বা হোল স্কোয়ার করি, ক্যালকুলেশন করলে এইটা ফিরে পাবো আমরা। আবার উল্টা ক্রমে যদি এইটাকে নিয়ে হোল স্কোয়ার করি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা এটা ফিরে পাবো। তোমরা করে দেখতে পারো, পারবা তোমরা। অনেক সময় প্রমাণ করতেও দেয়া হয় যে প্রমাণ করো যে এককের জটিল ঘনমূলদ্বয়ের একটি অপরটির বর্গ। সেজন্য তোমাদের প্র্যাকটিস করে রাখাই ভালো।
এবং তোমাদের বই এটা করে দেওয়া আছে। এটা নিয়ে হোল স্কোয়ার করবা, খুব সহজ বিষয়। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাবা, ভাঙিয়ে উপরে নিচে, উপর থেকে 2 কমন যাবে, সেই 2 কমনের নিচের সঙ্গে কেটে দিলে এটা পেয়ে যাবা, এবং উল্টা ক্রমে এটাকে বর্গ করে ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবা। কাজে আমরা বলতে পারি যে এককের ঘনমূলদ্বয়ের একটি অপরটির বর্গ। তাহলে একটাকে ওমেগা ধরা হয়, যদি আমরা প্রথমটাকে ওমেগা ধরি তাহলে পরেরটা হবে ওমেগা স্কোয়ার। একইভাবে পরেরটা ওমেগা ধরলে প্রথমটা হবে ওমেগা স্কোয়ার। তো এককের জটিল ঘনমূলদ্বয়কে আমরা এখন থেকে ওমেগা এবং ওমেগা স্কোয়ার দিয়ে চিহ্নিত করব। তারপরে দেখো জটিল ঘনমূল দুইটির গুণফল 1। এই যে এইটা আর এটা, এই যে জটিল ঘনমূলদ্বয় আছে, এই ঘনমূলদ্বয় যদি আমরা গুণ করি তাহলে 1 রেজাল্ট পাবো। গুণ করাও সহজ হবে, দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তারপরে নিচের সঙ্গে কেটে কুটে সাইজ করে জাস্ট 1 থাকবে। তাহলে আমরা গুণফল যদি এই দুটা করি তাহলে এটার মান যদি ওমেগা ধরি, এটার মান ওমেগা স্কোয়ার, কাজে এই ওমেগা আর ওমেগা স্কোয়ার অর্থাৎ এককের জটিল ঘনমূলদ্বয়ের গুণফল ওমেগা কিউব হবে। তাহলে ওমেগা কিউব সমান 1। ওকে, জটিল ঘনমূলদ্বয়ের গুণফল 1 হবে এটা ক্যালকুলেশন করলে। আবার এই দুটোর মান যদি ওমেগা আর ওমেগা স্কোয়ার হয় তাহলে এই দুটো গুণ করলে ওমেগা কিউব হবে, সুতরাং ওমেগা কিউব ইকুয়াল টু 1। এটা আমাদের এই অধ্যায়ের সূত্র হিসেবে তোমাদের মনে রাখতে হবে। তারপরে ঘনমূল তিনটির যোগফল 0 হবে। এই যে 1, এটা এবং এটা, এই তিনটা যদি আমরা যোগ করে দিই, এই যে এইটা, এই তিনটা মূল যদি আমরা এখন যোগ করি তাহলে এই তিনটার যোগফল হবে 0। তাহলে এটা তো আমাদের আছে ওমেগা 1, এটা 1, এটা ওমেগা আর এটা ওমেগা স্কোয়ার। তাহলে যোগফল 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এটা ক্যালকুলেশন করলে সহজে 0 পেয়ে যাবে তোমরা। তাহলে আমরা পরের সমস্যার সমাধানে যাচ্ছি। আরেকটা অঙ্ক নিয়েছি, দেখো আমরা 1 এর ঘনমূল নির্ণয় করেছি, ঠিক একইভাবে i এর ঘনমূল নির্ণয় করব। তাহলে 1 এর মতো করে তোমরা -1 এর ঘনমূল নির্ণয় শিখবা। এরপরে আমরা i এর ঘনমূল নির্ণয় করব, এখানে তোমাদের জন্য কাজ থাকবে -i এর ঘনমূল নির্ণয়। তাহলে আগের মতোই, যেহেতু আমরা i এর ঘনমূল নির্ণয় করব, তাহলে কিউব রুট অফ i সমান x ধরে নিলাম। অর্থাৎ এই যে i এর ঘনমূল সমান আমরা x ধরলাম, ঠিক আগের মতো ক্যালকুলেশন করে আমরা x এর মানগুলি নির্ণয় করব। করলে যেটা হবে সেটাই হবে i এর ঘনমূল। তো যাই হোক, আমরা দেখো এটার উভয় পক্ষকে ঘন করেছে, অর্থাৎ উভয় পক্ষের ঘাত নিয়েছে 3। তো এটা হোল কিউব করলে এই কিউব রুট আর কিউবে উঠে যে i থাকছে আর এই x কিউব হচ্ছে এখানে। তারপর আমরা এক সাইডে নিয়ে আসবো, এবং এটাকে দেখো এই যে -i কে আমরা লিখতে পারি -1 ইন্টু i। লেখার কারণও আছে, এই যে -1 সমান আমরা i স্কোয়ার জানি, সেই i স্কোয়ার লিখে দেবো এখানে। লিখে দিলে i স্কোয়ার আর i মিলে i কিউব হবে, তখন একটা সূত্র পাবো। সেই জন্য আমরা ওই যে -1 কে i স্কোয়ার লিখবো। এই যে a কিউব প্লাস b কিউবের সূত্র হবে। তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি এরকম, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই যে এটাকে a, এটাকে b ভাবলে সরাসরি সূত্র এই। তারপরে i স্কোয়ারের মান আমরা -1 জানি, সেই -1ও বসাই দিব আমরা। তাহলে দুইটা উৎপাদকের গুণফল 0, সুতরাং হয় এটা 0 অথবা এটা 0 লেখা হয়েছে। একই সাথে দেখো i স্কোয়ারের মান আমরা মাইনাস বসিয়ে দিয়েছি। তো প্রথমটা থেকে আমরা x এর মান পাবো -i। হ্যাঁ, এই যে x ইকুয়াল টু পাবো -i। আর এখান থেকে আমরা সেই দ্বিঘাতের সূত্রে যাব। x ইকুয়াল টু -b হচ্ছে এখানে x এর সহগ। তো x এর সহগ দেখো -i, এই -i আর মাইনাস মিলে +i হয়ে গেছে। হ্যাঁ, মাইনাস i মোটের উপরে প্লাস। এরপরে সূত্রের প্লাস মাইনাস, সূত্রের রুট ওভার b স্কোয়ার। এই যে b হচ্ছে x এর সহগ -i তার স্কোয়ার। তারপরে নিয়মের -4 ইন্টু ac, a হচ্ছে x স্কোয়ার সহগ 1, আর c হচ্ছে দেখো এখানে ধ্রুবপদ -1, সেটা বসিয়েছি। তারপরে নিচেই সূত্র আমাদের 2a, 2 ইন্টু এর মান হচ্ছে 1, সেটা বসিয়ে দেওয়া হলো। এরপরে আমাদের ক্যালকুলেশন হবে, এই যে প্লাস i থাকলোই, তারপরে প্লাস মাইনাস রুট ওভার, এখানে আমরা পাবো হোল স্কোয়ার করলে i স্কোয়ার। এই i স্কোয়ারের মান হচ্ছে -1, আর এখানে দেখো এই যে -1 +4 হবে। তো যাই হোক, ভিতরে ক্যালকুলেশন করলে √3 হচ্ছে।
তো এখান থেকে প্লাস মাইনাস থেকে আমরা একবার প্লাস নেব একবার মাইনাস নেব, নিয়ে এই দুইটা মান পাচ্ছি দেখো, যে প্লাস রুট থ্রি আর আই, তারপরে মাইনাস রুট থ্রি প্লাস আই বাই টু তো ছিলই। তাহলে মোটের উপর আমরা দেখো তিনটা রেজাল্ট পেলাম, এক্স এর মানে এ একটা এবং এ একটা, এই তিনটাই হবে আমাদের আয়ের কাঙ্ক্ষিত ঘনমূল। তাহলে যেটা বলছিলাম যে যার ঘনমূল নির্ণয় করতে হবে তার কিউব রুট সমান আমরা এক্স ধরে নেব বা কিছু একটা ধরে নেব, তারপর উভয় পক্ষকে ঘন করার চেষ্টা করব, ঘন করে আমরা হয় এটা জিরো না হয় এটা জিরো, এখান থেকে আমাদের যে গাণিতিক ক্যালকুলেশন সেটা করলেই দেখো আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। তো এই আয়ের ঘনমূল ঠিক যেভাবে আমরা নির্ণয় করলাম সেইভাবে মাইনাস আয়ের ঘনমূল আমরা নির্ণয় করতে পারবো। এখানে মাইনাস আই হবে, এখানে মাইনাস আই হবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস মাইনাস ওয়ান নেব, মাইনাস আই কিউব হবে এখানে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বা এক্স কিউব মাইনাস আই কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে, এখানে মাইনাস হবে জাস্ট এখানে প্লাস হবে, এতটুকু পার্থক্য। তাহলে আয়ের ঘনমূল এর মতো করে তোমরা মাইনাস আয়ের ঘনমূল নির্ণয় করবা। একইভাবে আমরা ওয়ান এর ঘনমূল দেখিয়েছি, তার মতো করে মাইনাস ওয়ান এর ঘনমূল নির্ণয় করবা। তারপরে আমরা আসি 3 নাম্বার সমস্যা। দেখো, ফোর্থ রুট অফ মাইনাস 81 এর মান নির্ণয় করতে হবে। ওকে, ফোর্থ রুট অফ মাইনাস 81, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে ফোর্থ রুট, কিন্তু স্কোয়ার রুট বা কিউব রুট নয়, শুধু রুট বা কিউব রুট নয়, ফোর্থ রুট। তো ফোর্থ রুট উঠাতে গেলে আমাদের ওইটা সমান আমরা এক্স ধরে নেব, না ধরে নিয়ে সরাসরি ক্যালকুলেশন করেও করতে পারবো। তোমরা আগের মতো করে যদি ধরে নাও এটা সমান এক্স, তারপর উভয় পক্ষের পাওয়ার 4 দিবা, তারপরে সূত্র করে আগলে হয়ে যাবে। আবার এমনি এমনিতেও হবে। দেখো, এটাকে আমরা এই যে ফোর্থ রুটকে 1/4 লিখতে পারি, সেটা লিখেছি। তারপরে এই যে মাইনাস 81 কে মাইনাস ওয়ান ইন্টু 81 লেখা হয়েছে, মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার আমরা জানি, সেটা লিখেছি, আর 81 তো 9 স্কোয়ার হয়। তাহলে এখানে দেখো 9i হোল স্কোয়ার হবে, তাই না? এটাকে আমরা এইভাবে প্লাস মাইনাস 9i হোল স্কোয়ার লিখতে পারি, কারণ প্লাস 9i হোল স্কোয়ার সমান এটা পাবো আমরা, আবার মাইনাস দিলেও স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, এটাই পাবো। তো এখন এই যে হোল স্কোয়ারের এই যে স্কোয়ার আর 1/4 এটা কেটে 1/2 থাকছে। তো এরপরে দেখো আমরা 9/2 নিয়েছি, নিয়ে প্লাস মাইনাস 2i করেছি এখানে। ওকে, 9 এর নিচে 2 নিয়ে 2 দিয়ে ভাগ এবং গুণ করা হয়েছে, সহজ কথা। এরপরে আমরা এই যে প্লাস মাইনাস 2i এটাকে হোল স্কোয়ার করার চেষ্টা করব। দেখো এই যে 9/2 থাকলো, এরপরে আমরা হোল স্কোয়ার করতে যে বা বর্গমূল নির্ণয়, এই যে হাফ রুট আছে এটাকে আমাদের বর্গমূল করতে হবে। তো বর্গমূল করার পদ্ধতি ছিল এই যে আই যুক্ত পদটাকে 2ab তৈরি করতে হবে। তাহলে 2 ইন্টু 1 ইন্টু আই এরকম ভাবতে পারি, 2ab। তাহলে 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 আই প্লাস আই স্কোয়ার, না? এখানে যদি আমরা 1 আছে ভাবি সমস্যা নাই। তাহলে এ স্কোয়ার, এই যে 1 স্কোয়ার সমান 1, তাই আমরা 1 এর স্কোয়ার দিইনি, 1 স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার। তাহলে এটা হবে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একসাথে এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে দেখো এই স্কোয়ার রুট উঠে যে 1 প্লাস মাইনাস আই থাকবে, আর এই হাফ পাওয়ারটা এ পাবে 9/2। তো 9 এর রুট বা পাওয়ার হাফ দিলে 3 হবে, আর 2 এর তো রুট স্কোয়ার হয় না, এই রুট থেকে যাবে, এটা মানে কিন্তু রুট। তার রুট 9 এর রুট দিলে রুটের বাইরে এসে 3 হবে, আর রুট 2 থেকে যাবে। এইভাবে দেখো, অর্থাৎ এই পাওয়ার হাফ মানে হচ্ছে হোল রুট, টোটালটা যদি আমরা রুট দিই তাহলে এই যে 9 এর স্কোয়ার রুটে উঠে যে 3 বাইরে আসবে, 9 হচ্ছে 3 স্কোয়ার, রুটের বাইরে এসে 3 হবে, আর এই যে রুট 2 থেকে গেল, আর এই যে 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার ছিল, এই স্কোয়ার আর হাফ কেটে 1 প্লাস মাইনাস আই হবে। তাহলে দেখো এই যে ফোর্থ রুট অফ 81 এর মান কিন্তু এটা। তো এখানে 4টা মান আমরা পাবো। দেখো যদি আমরা এই যে বাইরে প্লাস চিহ্ন নেই, তাহলে এখানে প্লাস চিহ্ন নেই একবার, মাইনাস চিহ্ন নেই একবার, দুইটা মান পাবো। আবার বাইরে মাইনাস চিহ্ন নিয়েও একইভাবে প্লাস চিহ্ন নিয়ে একটা এবং এখান থেকে মাইনাস চিহ্ন নিয়ে একটা মান পাবো। এই মোটের উপরে 2 দিয়ে 4টা মান আমাদের পাবো। এখানে যত রুট হবে
ফোর্থ রুট সেখান থেকে 4টা মান আসবে, কিউব রুট হলে 3টা, স্কোয়ার রুট হলে 2টা, এরকম যদি ফিফথ রুট বা সিক্সথ রুট হয় সেখান থেকে আমরা 6টা মান পাবো। এইভাবে আমাদের এই যে কোনো রুট থাকলে আমাদের এইভাবে অগ্রসর হলে অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। তো দেখি আমরা পরের সমস্যার সমাধানে যাই। তো এখানে দেখো কিউব রুট অফ এ প্লাস আইবি সমান এক্স প্লাস আই আই হলে কিউব রুট অফ এ মাইনাস আইবি সমান এক্স মাইনাস আই ওয়াই প্রমাণ করতে হবে। হ্যাঁ, কিউব রুট অফ এ প্লাস আইবি সমান এক্স প্লাস আই ওয়াই যদি হয় তাহলে কিউব রুট অফ এ মাইনাস আইবি সমান এক্স মাইনাস আই ওয়াই প্রমাণ করবো আমরা। তো শুরু করি, দেখো আমরা যেটা দেওয়া আছে সেটা নেব। এই নিলাম, এই যে এটা সমান এই নিয়েছি, এরপরে আমরা উভয় পক্ষকে ঘন করব, যেহেতু এখানে কিউব রুট আছে এই কিউব রুটটা আমরা উঠাতে চাই, তাই আমরা ওয়াই পক্ষকে ঘন করে নিয়েছি। ঘন করলে ঘনমূল উঠে গেছে, আর এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই যে আই ওয়াই হোল কিউবকে আমরা ভাঙিয়ে দিয়েছি আই কিউব ওয়াই কিউব। তো প্রথম দুটো পদ যা আছে থাকলো, পরে দেখো এখানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো, তাহলে ওই আই স্কোয়ারের মান হবে -1, তাই আমরা এই যে প্লাসে মাইনাসে মাইনাস করে দিয়েছি, আর ওয়াই স্কোয়ার আছে। ওকে, এই যে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার থাকলো, আর আই স্কোয়ারের মান আমরা জানি -1, সে -1 আর এই প্লাস মিলে এই যে মাইনাস হয়েছে। এরপরে এখানে দেখো আই কিউব ওয়াই কিউব আছে, এখান থেকে ওয়াই কিউব থেকে যাবে, আই কিউবকে আমরা ভাঙাবো আই স্কোয়ার ইন্টু আই, সেই একটা আই থাকবে আর আই স্কোয়ারের মান মাইনাস, সেই মাইনাসের প্লাসে এই যে মাইনাস হয়েছে। ওকে, আই কিউবকে আমরা আই স্কোয়ার ইন্টু আই করবো, আই স্কোয়ারের মান -1, সেই মাইনাসেই, আর আই থেকে যাবে, আর ওয়াই কিউব তো ছিলই। এই হলো, এরপরে আমরা বাস্তব অংশ দুটো এক জায়গায় করেছি, দেখো এক্স কিউবের সাথে আই নেই এবং এই পদটার সঙ্গে আই নেই, 3x ওয়াই স্কোয়ারের সঙ্গে, সেটা এক জায়গায় করেছি। আর আই আছে যেগুলোর সঙ্গে সেগুলো থেকে আই কমন নিয়েছি, অর্থাৎ অবাস্তব অংশ একত্রিত করেছি। এরপরে আমরা উভয় পক্ষ থেকে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করব। এরকম অঙ্ক করার সময় একটু লিখেই করবে তোমরা, এটা সমান এটা যখন আসবে তারপরে যে কোনো একটা কথা বলবা যে বাস্তব এবং অবাস্তব অংশ পৃথক করে পাই, বা বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই। তাহলে এখানে বাস্তব অংশ আই নেই, দেখো এর সঙ্গে এ থাকলো এটা, আর এটার সঙ্গে আই নেই, তাহলে এ সমান হবে এই বাম পক্ষের বাস্তব অংশ সমান ডান পক্ষের বাস্তব অংশ এই, আর বাম পক্ষের অবাস্তব অংশ অর্থাৎ আয়ের সহগ বি, আর এই ডান দিকে দেখো আয়ের সহগ হচ্ছে এটা, এই দুটো সমান হবে। তাহলে আমরা এখান থেকে এর মান এত এবং বি এর মান এত পেলাম, বাস্তব অংশ এবং অবাস্তব অংশ আলাদা করে। এখন আমাদের প্রমাণে দেখো এ মাইনাস আই বি এর কিউব রুট আছে, তাহলে প্রথমে আমরা এ মাইনাস আই বি এর মান এনে করবো, তারপরে কিউব রুট দিব। এই যে এ মাইনাস আই বি আমাদের প্রয়োজন হবে, তাই আমরা এখান থেকে দেখো এর মানটা এটা বসিয়েছি, তারপরে এই যে মাইনাস আই আছে সেই মাইনাস আই নিলাম, এরপরে বির মানে যে এটা সেই বির মানটা আমরা এখানে বসিয়েছি, তারপর আমরা এটা গুণ করে দিয়েছি এবং আই এই যে আই যুক্ত পদ একটা সামনে নিয়ে এসেছি, এটা আমরা এখানে নিয়ে গেছি। তারপরে এই যে মাইনাসে মাইনাসে প্লাস আই ওয়াই কিউব হওয়ার কথা এখানে, না মাইনাসে মাইনাসে প্লাস আই ওয়াই কিউব, সেটাকে আমরা এইভাবে লিখেছি, এক লাইন শর্ট করেছি আমাদের একটা পেজে ধরানোর জন্য। খেয়াল করো, এখানে এক্স কিউব ছিল থাকলো, এটা গুণ করে যা হয় সেটাই আছে, দেখো 3x² ইন্টু এই যে আই ওয়াই, এটা থাকলো এই, আর এখানে -3x² ছিল, সেটাকে আমরা সূত্র করার জন্য a কিউব -3a² বি প্লাস 3b² মাইনাস বি কিউব, আমরা এই দুটো পদ দেখে বাকিগুলো লিখে দেবো, দিয়ে উপরেরটা পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখবো। তো এটা এক্স কিউব, দেখো এ কিউব প্লাস -3a² বি, এরপরে সূত্রে 3ab² হবার কথা, তাহলে 3 হচ্ছে এই 3 হচ্ছে এখানে এক্স, 3ab² অর্থাৎ এটার স্কোয়ার হবার কথা, সেটার স্কোয়ার দিয়েছি আমরা, মাইনাস বি কিউব, এটা হচ্ছে মাইনাস, এটা বি তার এই যে কিউব দিয়েছি আমরা। এখন এইটা ক্যালকুলেশন করে যদি আমরা আগেরটা পাই তাহলে ঠিক আছে, তাহলে আমরা যদি এটা গুণ করে দিই, খেয়াল করো এখানে পাবো আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো ওই আই স্কোয়ারের মান -1 এখানে মাইনাস হয়ে যাবে, আর ওয়াই স্কোয়ার থেকে যাবে, তাহলে দেখো -3x² পাচ্ছি, অর্থাৎ এই পদটা পাচ্ছি। আর এ তো কোনো পরিবর্তন করিনি আমরা, যা ছিল তাই লিখেছি, জাস্ট আইটা ওয়াই এর সঙ্গে নিয়ে গেছি আমরা এখানে। আর এখানে রেজাল্ট হওয়ার কথা, এই যে ব্র্যাকেট উঠালে দেখো রেজাল্ট হওয়ার কথা আই প্লাস আই ওয়াই কিউব, এই যে মাইনাসে মাইনাসে প্লাস আই ওয়াই কিউব, তাহলে এখান থেকে প্লাস আই ওয়াই কিউব পাইলে হচ্ছে। তো এখানে দেখো এটা যদি হোল কিউব ভাঙিয়ে দিই আমরা,
তাহলে আই কিউব ইন্টু ওয়াই কিউব হবে। আই কিউব সমান আমরা লিখবো আই স্কোয়ার ইন্টু আই। হ্যাঁ, আই কিউব সমান আমরা লিখবো আই স্কোয়ার ইন্টু আই। সেই আই স্কোয়ার মান -1, -1 প্লাস হবে। প্লাস আই ওয়াই কিউব পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে, সুতরাং এর সঙ্গে মিলে যাচ্ছে, যেটা আমরা করতেই পারি। তাহলে এখানে আমরা পেলাম, দেখো, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এখন আমার প্রমাণে এ মাইনাস আই বি এর দেখো কিউব রুট আছে, তাহলে আমরা উভয় পক্ষকে কিউব রুট করব। তাহলে এ মাইনাস আই বি এর কিউব রুট দেব, আর ডান দিকে এই কিউব রুট আর এই কিউব উঠে যাবে, যে দেখো আমাদের প্রমাণ এসে যাচ্ছে। অর্থাৎ উভয় পক্ষে আমরা পাওয়ার 1/3 বা কিউব রুট নেব। এই যে কিউব রুট নিয়েছি এখানে, এখানে যদি আমরা কিউব রুট নিই, ওই কিউব রুট আর কিউব মিলে উঠে যে এক্স মাইনাস আই ওয়াই হবে। তাহলে এটা হচ্ছে তোমার এই প্রশ্নের সমাধান, সহজ সমাধান। সর্বশেষ আমরা যেটা দেয়া ছিল সেটা থেকে আরেকটা প্রমাণে আসবো, দেখো এরকম। তাই এটা ঠিক আগের মতো অগ্রসর হয়ে আমরা বাস্তব এবং অবাস্তব অংশ আলাদা করব। এই যে যেটা দেওয়া ছিল উঠালাম, উভয় পক্ষকে ঘন করলাম, ঘন করলে এখানে ঘনমূল উঠে গেছে, আর এ প্লাস বি হোল কিউবের সূত্র করেছি আমরা। এর পরের কাজ কি ছিল? আই স্কোয়ারের মান বসানো, তাই না? এখানে আই স্কোয়ারের মান বসাবো, তারপর আই কিউব সমান আই স্কোয়ার ইন্টু আই লিখবো, আই স্কোয়ার মান -1 বসাবো, বসালে দেখো এরকম হয়। এটা আগের অঙ্কে আমরা দেখেছি। তারপরে বাস্তব এবং অবাস্তব অংশ একটু একত্রিত করা হলো। এই যে আই নেই, এটাতে এটা এইদিকে নিয়ে আসা, আই আছে এটাতে এটা ডানে নিয়ে যে আই কমন নেওয়া হয়েছে, এটা থেকে আর এটা থেকে আই কমন নিলে দেখো এরকম হচ্ছে। এরপরে আমরা উভয় পক্ষ থেকে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করলে এর মান এটা এবং বির মান এটা পাই। এটা আমরা আগের অঙ্কে হুবহু এই কাজটাই করেছি। এটার প্রমাণ আলাদা। তো প্রমাণ করতে যে আমরা একটা পক্ষ নেই, এই যে আমরা রাইট সাইড বা ডান পক্ষ নিয়েছি, দেখো এই যে ডান সাইড নেওয়া হলো। নেওয়ার পরে এখানে এর মান আমরা এই যে এখান থেকে বসিয়ে দিয়েছি এটা। একইভাবে এখানে আছে বি, বি এর মান আমরা এই যে এটা এখান থেকে বসিয়ে দিয়েছি। আর নিচে যা ছিল তাই, এখানে এক্স ছিল, এক্স এর জায়গায় এক্স থাকলো, ওয়াই এর স্থলে ওয়াই থাকলো। জাস্ট এ এবং বির মান আমরা বসালাম। এখন দেখো উপরে দুইটার মধ্যে এক্স আছে, সেই এক্স কমন নিয়ে নিচের এক্স এর সঙ্গে কেটে দেবো। একইভাবে এখানে ওয়াই আছে দুইটার সঙ্গে, ওয়াই কমন নিয়ে নিচের এই ওয়াই এর সঙ্গে কেটে দেবো, দিলে দেখো এরকম থাকবে। যে একটা এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ার থাকবে, এখান থেকে একটা এক্স নিলে -3y² থাকবে। এই এখান থেকে আমরা ওয়াই কমন নিলে 3x² থাকবে, সেটাই মাইনাস একটা ওয়াই নিলে ওই যে ওয়াই স্কোয়ার থাকে। তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার 3টা আর একটা মিলে 4টা পাবো, আর ওয়াই স্কোয়ারও দেখো -3টা আর -1টা মিলে -4টা পাবো, অর্থাৎ -4x² -4y²। তাহলে 4 কমন নিলে দেখো এই যে লেফট সাইড চলে এসছে, বাম পক্ষ প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা রাইট সাইড নিয়েছিলাম, সেখান থেকে দেখো আর লেফট সাইড প্রমাণ পেয়ে গেলাম। তো আজকে এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।